আচ্ছা, মিজানুর রহমান আজহারি কতদিন পর্যন্ত দেশের বাইরে থাকতে পারে? তারে কেন দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো বলেন? না, হ্যাঁ এটা তো ঠিকই আছে, তবে প্ল্যানটা দেখেন এই প্ল্যানের সাথে মেলে কিনা। মানে সে যেখানে যাইতো বাংলার যুবকেরা সেদিকেই ছুটতো, পঙ্গপালের মতো তার পিছনে, হ্যামিলিয়ানের বাসিওয়ালার মতো। সে ফজরে মাহফিল করলো লাখ লাখ মানুষ, আসরে করলেও লাখ লাখ মানুষ, মাগরিবে করলেও লক্ষ লক্ষ মানুষ, ঈশায় করলেও লক্ষ লক্ষ মানুষ, রাত 3টায় করলে লক্ষ লক্ষ মানুষ। তখন সরকারের মাথা খারাপ, তখন ভারতের দিল্লির আপনার গোয়েন্দাদের মাথা খারাপ। এই ছেলে যদি বাংলাদেশে এইভাবে মাহফিল করতেই থাকে, এই দেশের যুবক যুবতীদেরকে কন্ট্রোল করা সম্ভব হবে না। এত যুবক যুবতীদের ধরে জেলখানায় দেওয়া যাবে না, তার থেকে বরং নিরাপরাধ মিজানুর রহমান আজহারিকেই দেশের বাইরে পাঠায় নেই। ও গেলে এত মানুষের জেলে দেওয়া লাগবে না, দেশের যুবক আমাদের কন্ট্রোলে আসবে। আর এদিক উলঙ্গ সিনেমা বানাও, নাটক বানাও, আর কনসার্টের ব্যবস্থা করো, ওয়াজ করতে দেওয়া যাবে না, ওদের শুধু ডিজে ড্যান্স করাতে হবে। এই বছর ডিজে ড্যান্স আছে নাকি? না, কমে গেছে, আর হচ্ছে না। 16 বছরের কাজা কাফারা এবার আদায় হচ্ছে। এক একজন বক্তা 10 জন হলেও দাওয়াতের শেষ নাই। আলহামদুলিল্লাহ কর না কেন? হযরত ইউসুফকে কেন জেলখানায় দিতে হবে? কারণ এই নগরের বড় বড় আমির উমরাদের স্ত্রী মেয়েদেরকে একসঙ্গে এত অভিজাত পরিবারের সন্তানদের জেলখানায় দেওয়া যাবে না। তার থেকে বরং একজন নিরাপরাধ মানুষ ইউসুফকে জেলের মধ্যে দিলেই আমরা নিরাপদ হয়ে যাব। এজন্য নিরাপরাধ ইউসুফকে জেলখানায় পাঠিয়ে তারা নিশ্চিন্ত হলো ইউসুফ জেলখানায়, এখন আর আমাদের সমস্যা নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ফিরে আসলেন, তিনি কয়েদির বেশে ফিরে আসলেন না, তিনি মন্ত্রী হয়ে ফিরে আসলেন, ঠিক কিনা? আপনি আলেমদের মাহফিল বন্ধ করেছেন, এখন মাহফিল হচ্ছে না। এগুলো সব আল্লাহর বান্দাদের এক একটা আটেম বোমার মতন কাজ হচ্ছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। তাহলে কি হলো? এ কথাও জানা গেল কোন ব্যক্তিকে, আমার দিক তাকাবেন, কোন ব্যক্তিকে ইনসাফের শর্ত অনুযায়ী আদালতে অপরাধী প্রমাণ না করে খেয়াল খুশি মতো গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে দেওয়া বেঈমান শাসকদের পুরাতন রীতি। 4 বছর আগের শয়তানদের থেকে এই শয়তানদের পার্থক্য কতটুক? 4 বছর আগে ওরা আকাম কুকাম করত, গণতন্ত্রের নাম মুখে নিত না, আর এরা মুখে গণতন্ত্রের নাম নিয়ে আকাম কুকাম করে, ঠিক কিনা বলেন? 4 বছর আগে ওরা আইন ছাড়া বেআইনি কাজ করত, আর 4000 বছর পরে এরা আকাম করার আগে একটা আইন তৈরি করে তারপরে সেই আইনে আকাম শুরু করে। যেমন স্পেশাল ট্রাইব্যুনাল বানাইলো, আমরা বানাইছি, কথা কন না কেন? আমরা বানাইছি, বাবাজি আলেমরা বানাইছে, আলেমদের বিচার করার জন্য আপনারা বানাইছেন, এই আইন আপনারা তৈরি করেছেন। আমাদের সম্মানিত সহকারী অ্যাটর্নি জেনারেল আছে, তার কাছে জিজ্ঞান, তাদের আইন যদি পরিবর্তন না করে তাহলে তাদের আইনেই তারা ধ্বংস হবে, ঠিক না? তারা সিকিউরিটি অ্যাক্ট করেছে, এই সিকিউরিটি অ্যাক্টটা যেভাবে করেছে এইভাবে যদি হুবহু থাকে তাহলে নতুন করে আইন তৈরি করা লাগবে না ওদের ধ্বংস করার জন্য, ওদের আইনেই ওরা ধ্বংস হবে। তাহলে কারুরে যদি মারার জন্য কুয়া কাটা হয়, সেই কুয়ায় নিজে পড়ে মরতে হয়। এই 24-এর 5 তারিখের পরে এই উদাহরণ আর মাহফিলে দেওয়ার কোনো দরকার নাই, আমরা নিজের চোখে হারে হারে এটা দেখতেছি, কথা বল ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, অথচ একটা মুসলমান কেমন হবে, তার বিচার ব্যবস্থা কেমন হবে? বিচার ব্যবস্থার কথা কোরআনে নাই, কথা বল না কেন? কোরআনে নাই। তাহলে আপনি মুসলমানের বাচ্চায় শুনেছে আপনি নাকি তাহাজ্জুদের নামাজ পড়তেন, আবার এও শুনছি নাকি আপনি কোরআনও খতম দিয়েছেন। তা আপনি এই সমস্ত আয়াতগুলো পান নাই? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত
হে ইমানদারগণ, সত্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত ও ইনসাফের সাক্ষ্যদাতা হয়ে যাও। ওয়ালা ইয়াজরিমান্নাকুম সানাআনু কওমিন আলা আল্লাহ তাআদিলু, কোন জাতির বিদ্বেষের জন্য তোমাকে ন্যায় বিচার থেকে বিরত রাখতে না পারে। কোন জাতির বিদ্বেষ মানে লোকটা তোমার গাবগাছ মার্কায় ভোট দেয় নাই, লোকটা তোমারে ভোট দেয় নাই, এই কারণের জন্য তুমি তার নামে মামলা দিয়ে বছরের পর বছর সেই মানুষকে তুমি জেলখানার ভিতরে কারারুদ্ধ করে তার উপর তুমি অত্যাচার নির্যাতন করতেছো। ভালো করে শুনে রাখো, তুমি যদি এমন অন্যায় করে থাকো, তোমার নামাজ রোজা হজ যাকাত চার আনার কাজে আসবে না। এটা সূরা মায়েদা আয়াত নাম্বার 8। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম সানাআনু কওমিন আলা আল্লাহ তাআদিলু, কোন জাতির বিদ্বেষের জন্য তোমাকে ন্যায় বিচার থেকে বিরত রাখতে না পারে। কোন জাতির বিদ্বেষ মানে লোকটা তোমার দল করে না, কিন্তু লোকটা ন্যায় বিচার পাবে। কথা বল না কেন? লোকটা ন্যায় বিচার পাবে। তুমি যে যায় লঙ্কা সেই হয় রাবণ। ক্ষমতার চেয়ারে বসে তুমি ধরাকে সরাজ্ঞান করেছো, কিচ্ছু মনে করো নাই। হ্যাঁ, টাকা নাই, পয়সা নাই, নির্বাচনের সময় মানুষের কাছ থেকে ধার করে কর্জ করে নির্বাচন করেছে, নির্বাচিত হয়ে যাওয়ার পরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। কথা কন না কেন? সেই চোরেরা যখন কোরআনের মাহফিলের প্রধান অতিথি হইতো, তখন আমাদের কি অবস্থা হয়েছিল একবার চিন্তা করেন তো। হ্যাঁ, ফিরাউনের কোলের ভিতরে মুসা লালন পালন হচ্ছে। কথা কন ঠিক কিনা? এ পাশে তাকায় দেখি চোর, ও পাশে তাকায় দেখি চোর। সেই চোরদের ভিতরে বসে আমাদের কোরআনের মাহফিল করতে হয়েছে। কষ্ট হচ্ছে। তাহলে আরেকটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। এই তাকবীরটা কেন দেই জানেন? কারণ মুসলমানের সন্তানদের তাকবীর হবে এই তাকবীর, লিল্লাহে তাকবীর। আর আমাদেরকে কি তাকবীর শিখাইছে চিন্তা করেন আপনি। কোন মানুষের নাম ধরে তাকবীর দেওয়া জায়েজ নাই। তাকবীর দিতে হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আল্লাহ শিখাই দিচ্ছে লিল্লাহি তাকবীর। তুমি তাকবীর দাও আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমাদের বিচার ব্যবস্থাটা কেমন হবে এ সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ কোন। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি, শোনেন, একটু শুনেন। একজনের আম চুরি হয়ে গেছে, যিনি বিচার করেন তিনার কাছে গিয়ে বললেন, বাবাজি সামাজিক বিচার, গত রাতে একটা ছেলে আমার গাছের আমগুলো সব চুরি করে খেয়ে ফেলাইছে। তুমি যদি চোর ধরে দিতে পারো তাহলে বিচার করে দেবো। কয় যে চোর তো আমার নিজের চোখে দেখছি, কিন্তু বলার সাহস পাচ্ছি না। কয় তোমার নির্ভয় দিলাম, বলো কে চুরি করেছে? কয় যে আপনার বড় ছেলে চুরি করেছে। কয় তুই আমার কি ডাকিস? চাচা কই? তাহলে আমার ভাই, আমার ছেলে তোর কি হলো? কয় যে ভাই হলো। তো ভাই কি ভাইয়ের কাছ থেকে চুরি করে না খায়? দেখেন বিচার করতেছে। এই বছর আমার ছেলের কপালে ছিল, আল্লাহ যদি বাঁচায় আগামী বছর তোর ছেলে মেয়ে খাবে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এমন বিচার হইছে না? কথা বলে, এমন বিচার হইছে। এই বিচারের জন্য আজকে তাদের ধ্বংস নেমে এসেছে।